আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা খেলে যাচ্ছি কার এক্স স্ট্রিট ফুল গ্রাফিক্স না হাই গ্রাফিক্স ইন 6 জিবি র্যাম ডিভাইস। তো আজকে 6 জিবি র্যাম ডিভাইসে দেখবো কার এক্স স্ট্রিট ফুল আলট্রা গ্রাফিক্সে খেললে কিরকম এফপিএস দেয়। তো এখন আমরা স্টার্ট করি। তো দেখতে পাচ্ছেন এফপিএস এ 15, 24, 11 এরকম করে এফপিএস দিচ্ছে। এখন 29, মানে হালকা হালকা এফপিএস কমে যাচ্ছে। এই গেমে এফপিএস কমবে স্বাভাবিক, কারণ এই গেমে 8 জিবি র্যামের ফোনে পর্যন্ত একটু কমে যায়, কিন্তু এখন তাও আগে থেকে একটু অপটিমাইজ হয়েছে। আগে আরো বেশি ল্যাগ দিত, এখন তার থেকে একটু কম দিচ্ছে। তো এই গেমে কিভাবে এফপিএস মানে লিমিট করতে হয়, মানে আমার এই গেমের সেটিংস এর অপশনটা আসছে না, যে এফপিএস লিমিট অপশনটা আমার একদমই আসছে না। কেন আমি তা জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো আমার কেন আসছে না আমি এটা বুঝলাম না। তো দেখাচ্ছি আপনাদেরকে, ওয়েট, একটি স্ক্রিনশট, মানে আমরা আপনার গাড়িটা আগে দেখাচ্ছি। দেখুন, গোল্ডেন কালার মাজদা একটি কার। গাড়িটা কেমন লাগছে অবশ্যই বলবেন। সামান্য একটু মোড করা, যেমন কালারটা চেঞ্জ করা, হুইল সেটটা চেঞ্জ করা, আর হলো পিছনে স্পয়লার লাগানো। তো দেখুন গ্রাফিক্স আমার নো লিমিটের, মানে এফপিএস এর অপশন নাই, যার কারণে একটু ল্যাগ দেয়। তো আমরা এখন এখন একটু আগে থেকে হালকা হালকা স্মুথ হচ্ছে। তো আমরা এখন একটু রাইডিং করব গাড়িটা এবং দেখবো যে ল্যাগ দেয় কিনা। আমি অনেক আগে খেলতাম কারেক্ট স্ট্রিট, আমার অ্যাকাউন্ট ছিল একটা, যে অ্যাকাউন্টে লগ ইন করলাম, সামান্য কয়েন আছে আর হলো এই কার্ডটা ছিল, আর কিচ্ছু নাই। তো আমরা এখন একটু টানবো আমাদের এই মাজদা গাড়ি নিয়ে। এই তো গাড়িটা মোটামুটি চলার মতন টান আছে। তো সামনে ড্রিফটিং করব, নাইস টার্ন। ওকে, তো একটু মানে রাউন্ড করতে গেলেই গেমটা একটু হালকা ল্যাগ দেয়। তো এটা কি, এটা জানি না, মেবি বাড়ি। ইয়েস, এই বাড়ি কিনতে হলে টাকা লাগবে নগদ, সেই টাকা আমার কাছে নাই এখন, যার কারণে কিনবো না। তো আমরা এখন কার ডেলিভারিতে চলে যাই, দেখি কার ডেলিভারিতে কি অপশন। ও ভাই, ওকে, তো আমার পছন্দ, মানে আমার ক্রাশ কার ডেলিভারি 5000। তো আপনারা খুব সহজেই কার ডেলিভারি এবং বক্স ডেলিভারি করে মানে টাকা আর্ন করতে পারবেন, কারেক্সি স্ট্রিট কয়েনগুলো আর্ন করতে পারবেন খুব সহজেই। জাস্ট সাবধানে গাড়িগুলো একদম ডেলিভারি করতে হবে। কিন্তু এখানে আমার দেখছি ক্রাশ, মানে আমার পছন্দের গাড়ি সেটা এখন আমার ডেলিভারি করতে হবে। তো আমরা এখন আমার পছন্দের গাড়ি টয়োটা সুপ্রিম কে 4, এখন এটা আমরা ডেলিভারি করব। দেখি তো মনে হচ্ছে একটু ড্রিফটিং মোড দেওয়া। কার কার টয়োটা সুপ্রিম কে 4 পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। ও ভাই সাব, চোস একটা গাড়ি, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এই নিয়ে একটু হালকা ড্রিফটিং করব গাড়িটা নিয়ে। তো এটাই ভালো, একটু জায়গা ড্রিফটিং করার মতন। ওকে, এটা ফুল ড্রিফটিং মোড করা নাই, তাও মোটামুটি ড্রিফটিং হচ্ছে। জোস ভাই, জোস একটা গাড়ি। তো আমরা এখন এটা ডেলিভারি করবো, বেশি টাইম লস করা যাবে না, খুব সাবধানে গাড়িটা ডেলিভারি করতে হবে। তো গাড়ি মানে গেমের গ্রাফিক্সটা দেখেন, খুব মারাত্মক একটা গ্রাফিক্স, পিসি লাইক গেম, মানে পিসি গেম টাইপের ফিল দেয়, যেমন ফোরজা হরাইজন টাইপের, কিন্তু অতটাও না। আপনারা জানেন নিড ফর স্পিডের গ্রাফিক্সটা অনেক বেশি ভালো কারেক্ট স্পিডের থেকে, ওখানে স্মুথনেস গেমটা বেশি একটা ল্যাগ দেয় না। এই গেমের থেকে ওই গেমের সাইজ বড়, তারপরে ওই গেমটা মেলা স্মুথ। এবং ওই গেমের মধ্যে আরো হিউজ কার না থাকলেও ওখানে বাইক রাইড করা যায়, তারপরও হিউজ পরিমাণ বড় ম্যাপ, এই কার হিস্ট্রিটা বড় ম্যাপ, কিন্তু এখানে ম্যাপ কিনতে হয়, একটা সমস্যা। তো কার স্ট্রিট কার পছন্দ এবং নিড ফর স্পিড কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার কাছে তো দুইটা গেমই ভালো লাগছে, বেশি ভালো লাগছে নিড ফর স্পিড, তারপর কার স্ট্রিট। তো এখন আমরা আমাদের মানে ডেলিভারি দিতে যাব আমার পছন্দের গাড়ি। এটা তো ডেলিভারি দিতে মনে চাচ্ছে না, একদম ইচ্ছা করছে না। যদি এটা জিটিএ টাইপ গেম হতো তাহলে আমি অবশ্যই গাড়িটা ডেলিভারি করতাম না, আমি নিজের বাড়িতে রেখে দিতাম, কারণ আমার পছন্দের একটা গাড়ি ইনশাল্লাহ একদিন আমারও হবে। তো ও ভাই, ড্রিফটিং এ তো জোশ হচ্ছে গেম গাড়িটার।
মিডিয়াম ড্রিফটিং হিসাবে দেওয়া হিসাবে অনেক ভালো। তো আরেকবার এই টার্নের জায়গাটা টার্ন ড্রিফট করব আমরা এখন। লেটস গো। ওকে, তো ভাই এখানে অনেক সুন্দর ড্রিফটিং হচ্ছে, সামনে একটা গাড়ি আছে, ওকে বেজে যাবে। তো আমরা এখন সামনে আরেকটি টার্ন আছে, ওই টার্নে দেখি মেবি ড্রিফটিং মারা গেলে সম্ভব, কিন্তু গাড়িটা খুব সাবধানে ডেলিভারি করা লাগবে, এখানে ড্রিফটিং মারা সম্ভব না। খুব সাবধানে গাড়িটা ডেলিভারি করতে হবে যাতে ক্র্যাশ না পড়ে। তো আমরা এখন রাস্তা পার হয়ে এই বাইরে গেল। ও মানে ভাই কি বলবো, এই কার স্পিডে যে এনপিসি ড্রাইভার গুলো এরা মানে কি বলবো, গাড়ি চোখেই দেখে না এমন অবস্থা, ব্রেক করতে পারে না। তো আমাদের আর বেশি দূর নাই, 1 কিলো মতন আছে, 1-2 কিলো। এখন আমরা এই গাড়িটা ডেলিভারি করব। একদম ইচ্ছে করছে না গাড়িটা ডেলিভারি করার, কিন্তু টাকার জন্য করতে হবে। এই টাকা জমায় একদিন টয়োটা সুপ্রা MK4 নিব। তো আবার বাইরে যাতে না যায় সাবধানে নিয়ে যেতে হবে গাড়িটা। এই তো আবার বাইরে গেল। গাড়িটা স্ট্রং আছে এখনো, ভালো হেলথ পর্যন্ত আছে, অন্যান্য গাড়ি হলে আরো কমে যেত। তো এখন আবার ডান দিকে, বেশি দূর আর নাই, প্রায় চলে আসছে। তো আবার লেফট টার্ন। এই তো। তো আমার এখন এই গাড়িটা দেওয়ার আগে একটু মানে ছবি তুলতে মন চাচ্ছে, গাড়ি মানে ড্রোন লাস্ট একটা ভিউ নিতে মন চাচ্ছে গাড়িটা দেওয়ার আগে। তো আমরা এখানে দাঁড়াই, একটু গাড়িটা লাস্ট ভিউ একটু নিয়ে নিই, স্ক্রিনশট। ওকে, তো আমার অনেক পছন্দের একটি গাড়ি, ভালো মতন মোড দেওয়া। ওকে, তো গাড়িটার ছবি তোলা কমপ্লিট। তো আমরা এখন গাড়িটা ডেলিভারি করে দিব। কুইস্ট কমপ্লিট, $5000 টাকা, যাই হোক পেয়ে গেলাম খুব ইজিলি। এইভাবেই টাকা ইনকাম করা যায় খুব সহজে। তো এখন আমরা আমাদের মাজদা গাড়িটা চালাবো আবার। তো গ্রাফিক্স একটু হালকা লো করে নিতে হবে কারণ এখনো ল্যাগ দিচ্ছে। গেমটার গ্রাফিক্সটা অনেক সুন্দর, বাট গেমটা এখনো ফুল অপটিমাইজড করা না, যার কারণে গেমটা এখনো ল্যাগ দেয়। অনেক ভালো ভালো ডিভাইসে বলতে 8 GB র্যাম, 6 GB র্যাম এইসব ফোনে অনেক ভালো ল্যাগ দেয়। প্রসেসর হিসাবে এই গেমটা অবশ্য চলে। তো আমার গাড়িতে একটু সামান্য ড্রিফট করে নিলাম, বেশি একটা হয় না তাও করলাম। তো আমরা এখন কই যাব, কি করব, গাড়ি নিয়ে কিছু বুঝছি না। তো দেখি কোথায় যাওয়া যায়। তো আমার এই গেমের গ্রাফিক্সটা আরো একটু কমানো দরকার, কারণ ভালো আকারে ল্যাগ দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। তো আমি এখন একটু গ্রাফিক্সটা হালকা কমাবো বা একটু টেস্ট করে দেখি। তো এখন আবার স্মুথ হয়ে গেল। তো আমার এরকমই সমস্যা হচ্ছে, গেমটার মানে গ্রাফিক্সটা একটু চেঞ্জ করলে আবার স্মুথ হয়ে যায়, আবার গ্রাফিক্স বাড়ালে আনস্মুথ হয়ে যায়। তো আমার একটা বাড়ি খুব প্রয়োজন, মানে লাক্সারিয়াস বাড়ি দরকার। তো এখানে দেখি কোন বাড়ি আমার পছন্দ হয় কিনা। সামনে একটা বাড়ির লোকেশন দেখতে পাচ্ছি। আমার একদম মানে ফাঁকা একটা জায়গায় বাড়ি দরকার, কিছুটা একটু হালকা গ্যাংস্টার টাইপের ফিল দিবে এরকম একটা বাড়ি। তো বাড়িটা, সরি আমি ভুল জায়গায় যাচ্ছিলাম। তো এই বাড়িটা কিছুটা আমার মানে যেরকম কেনার ইচ্ছা আছে ওরকম টাইপের বাড়ি, কারণ আমি বলছি এরকম নিরিবিলি জায়গা, একটু গ্যাংস্টার টাইপের ফিল দেবে এরকম একটা বাড়ি। তো এই বাড়িটার প্রাইস কেমন কি, কতটা গাড়ি রাখা যাবে সবগুলো আমার এখন একটু চেক করতে হবে, কারণ আমার আসলে বাড়ি জায়গা। তো এখানে সর্বোচ্চ 3টা গাড়ি আমি রাখতে পারবো, $60,000। ভাই পুরা বাজেটের বাইরে আমার, এখন আমার পক্ষে কেনা সম্ভব না, কিন্তু এই বাড়িটাই আমি একদিন কিনবো, একদিন কি এর মধ্যে আমার কিনতে হবে, কারণ এই বাইকটা আমার খুব
পছন্দ হলো বাড়িটা, একটু মানে আমার মন মতন একটা বাড়ি পেলাম। অবশ্য সামনে আরো বাড়ি আছে, ওইগুলো একবার দেখে আসা উচিত। তো আমি ওইগুলো একটু দেখে আসি। পাশেই আছে একটা বাড়ি, আবার বাম সাইডে একটা বাড়ি, মানে ডান দিকে একটা বাড়ি, বাম দিকে একটা বাড়ি। আর এই বাড়িটা একদম মাঝখানে, মানে এই বাড়িটা ফুললি অন্যরকম একটা ভাইব। তো প্রথমে আমরা এখন বাম দিকে যাই নাকি ডান দিকে যাব? যেহেতু কাছে ডান দিকে, তাহলে ডান দিকে আগে যাব আমরা। আর ডান দিকে যে মানে এই বাড়িটা, এই বাড়ির সাথে গ্যাস স্টেশন, মানে খুব কাছে, এই একটা সুবিধা। কিন্তু আমরা এখানে, ও এখানে এটা একটু ম্যানশন টাইপের, না ম্যানশনও না, এই বাড়ি এরকম টাইপের বাড়ি আমার পছন্দ না। তো আরেকটা বাড়ি আছে এই সাইডে, এই যে এই বাড়িটা। তো এই বাড়িটা $50,000 ভাই। দেখে আসি কেমন বাড়ি যে $50,000 ছিল। তো আমরা এখন ডিরেক্ট ওই বাড়ির দিকে যাব। ওই বাড়ির যাই দেখবো কেমন কি বাড়ি, কয়টা গাড়ি রাখতে পারবো, স্পেস কেমন। তো আমি এখন আমার এই মাজদা গাড়ি নিয়ে একটু টানবো, কারণ ফাঁকা রোড একদম স্ট্রেট। তো হাই টপ স্পিড কত উঠে এখন আমরা এই গাড়িতে দেখবো। তো আমি তো ভালো মতন খেয়াল করতে পারবো না, আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কত হাই স্পিড উঠলো। তো আমি এখানে দেখতে পাচ্ছি 160 আরামে পার করে দিল, 4 গিয়ারে 160 পার, 170 হয়ে গেল। কি 200 ক্যাচ করতে পারবে? আমার তো মনে হচ্ছে না, কারণ এখানে 170 আটকায় যাচ্ছে। মেবি 75, 6, 7 এর বেশি উঠবে না। পূজা হয়ে গেছে। ও ভাই এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে গেছিল, আমার স্পিড মিটার দেখতে যায়। ওকে, তো 84 পর্যন্ত, 85, 85, 85, 85 টপ স্পিড। এটা সুন্দর ড্রিফটিং। ও অনেক লং ড্রিফটিং করতে যায়, গাড়িটা ব্যাকা হয়ে গেল। দেখ, তো অনেক লং একটা ড্রিফটিং করতে যায়, গাড়িটা ক্রাশ হয়ে গেল। নো প্রবলেম। তো আমরা এখন এই বাড়িতে চলে আসছি। তো এই তো আমরা প্রায় চলে আসছি, লেফট সাইডে বাড়িটা। ভাই কি ড্রিফটিং হচ্ছে, টায়ারের অবস্থা যেরকম খারাপ, যার কারণে কারটা ফুল আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। ভাই এই বাড়িটার এন্ট্রিটা তো অনেক সুন্দর। এইটা শুধু বাড়ি, শুধু এইটুক, এইটার দাম $50,000। কি খায় ভাই, নাকি পুরো জমি মিলে আমার এই বাড়িটা দিবে? যদি তা হয় তাহলে না একটা কথা। তো এখানে আমি 3টা বাড়ি চয়েস করলাম। এখন দেখি এই 3টার মধ্যে আপাতত কোনটা পছন্দ হয়। 3টার মধ্যে ওই সাইডে আর কোনো বাড়িও নাই, সব এই সাইডে এই শহরের বাড়িগুলো দেখছি, একটাও পছন্দ হয় না। তো 3টা বাড়ির মধ্যে সব থেকে বেশি কোন বাড়িটা আমার পছন্দ হয় এবং আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই বলবেন। তো যেটা ভালো লাগবে আমি সেটাই নেওয়ার ট্রাই করব। এখন যেহেতু অত বাজেট নাই, যার কারণে নিতে পারতেছি না। এখানে বহুত বাড়ি, কিন্তু এর মধ্যে এই 3টা একটু চয়েসফুল হলো। আর ওইদিকে আছে, বাট ওইগুলো বাড়ি না, শুধু গাড়ি রাখার জায়গা। তো এখানে এই জায়গাটা অনেক সুন্দর, খারাপ না। তো দেখি কার্কি স্ট্রিটের ভিডিও যদি আপনারা সাপোর্ট করেন, আরও আসতে থাকবে। কার্কি স্ট্রিটের নিউ নিউ ব্র্যান্ড নিউ ভিডিও আনবো। তো এই ভিডিও আর বেশি বড় করছি না, আজকের মতন এই পর্যন্তই। আই হোপ ভিডিওটা অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।